নমস্কার, সেভেনভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা আসছেন, চারিদিকে সাজো সাজো রব, বাতাসে শিউলির সুবাস, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। তবে তারই মধ্যে কিন্তু বৃষ্টিও হচ্ছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী। কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু মা আসছেন তাই পানিহাটির কোথায় কি পুজো হচ্ছে সেটা আমরাও ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো। আর এই মুহূর্তে পৌঁছে গিয়েছি পানিহাটির একটা অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসব আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো। এবছর তাদের 29তম বর্ষ, আর এবার তাদের থিম ওম শান্তি। চলুন ঘুরে দেখি ওম শান্তি কিভাবে তারা ফুটিয়ে তুলেছেন। একেবারেই সাদা রংটা শান্তির প্রতীক, এবং সেই একেবারে দুধ সাদা রঙে সেজে উঠছে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো মণ্ডপ। একদম দিনের আলোয় আমরা যখন দেখছি, সূর্যালোকে কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে, অসাধারণ দেখাচ্ছে ধবধবে সাদা এই মণ্ডপ সজ্জা। রাতের আলোতেও ঠিক এমন সুন্দরই দেখাবে তেমনটাই জানালেন উদ্যোক্তারা, এবং আলোর খেলা নয়, সাদা রঙের মাধুর্যই তারা তুলে ধরবেন তাদের 29তম বর্ষের ওম শান্তি এই থিমের মাধ্যমে। প্রত্যেক বছরই আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টার তাদের মণ্ডপ সজ্জা থেকে শুরু করে মাতৃমূর্তি একটা অভিনবত্বের ছোঁয়া রাখে, এবং আমরা আপনাদের প্রত্যেক বছরই তুলে ধরি সেই ছবি। এবছরও পুজো শুরুর কয়েকদিন আগেই পৌঁছে গেছি, যে হাতে মাত্র যেহেতু কয়েকটা দিন বাকি, তাদের পুজো মণ্ডপ কত দূর তৈরি হয়েছে, কতটা তৈরি হয়েছে সেটা দেখতে। এবং সত্যি এসে মন ভরে গেল, এত সুন্দর একেবারে সাদা রঙের প্যান্ডেল। চূড়ান্ত ব্যস্ত কারিগরেরা, কারণ হাতে আর সময় নেই। আগরপাড়া রসিকলাল শ্রীমানি রোডে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের এই দুর্গোৎসব কিন্তু প্রত্যেক বছর উত্তর শহরতলির একটা অন্যতম শ্রেষ্ঠ দুর্গোৎসবের মধ্যে পড়ে। আর যেমনটা তারা মণ্ডপ সজ্জায় অভিনবত্বের ছোঁয়া রাখে, তার সাথে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি তৈরি করে, এবং এখানেই মাতৃমূর্তি তৈরি হয়। বাইরের রংটা দুধ সাদা একটা মন্দির, তবে কোন মন্দিরের আদলে পুরোটাই আমরা উদ্যোক্তাদের কাছ থেকে জানবো, এবং আপনাদের ভেতরটাও ঘুরে দেখাবো কিরকম পরিস্থিতি রয়েছে এবং কি থিম তারা তুলে ধরতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন। তবে বাইরে যেমনটা বললাম একেবারে সাদা রঙের সমাহার হলেও ভেতরে কিন্তু ধীরে ধীরে একটু রঙিন হচ্ছে, তবে গাঢ় কোনো রং নয়, হালকা হলুদ এবং তাতে একটু মেরুন রঙের ছোঁয়া, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। খুব সূক্ষ্ম কারুকার্য থার্মোকলের আমরা এই আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো মণ্ডপে দেখাচ্ছে। এখানে একটা ঝাড়বাতির আদলে তৈরি সুন্দর করে তৈরি করা, এবং সব থেকে বড় কথা আমরা প্রত্যেকবারই বলি, এই পুজো মণ্ডপটা এমন একটা জায়গায় তৈরি হয়, এই মণ্ডপ তৈরির আগে আপনি যখন এখানে আসবেন তখন আপনি ভাবতেও পারবেন না যে এইটুকু জায়গার মধ্যে প্রত্যেক বছর এত বড় পরিসরে এত সুন্দর প্যান্ডেল মণ্ডপ সজ্জা করে পুজো হয়। কিন্তু যখন মণ্ডপটা তৈরি হয়ে যায় তখন একদম পুরো চেহারাটাই বদলে যায় এই জায়গাটার। খুব ছোট্ট জায়গা, কিন্তু সেখানেই এত সুন্দর করে এত অসাধারণ মণ্ডপ সজ্জা করা যায়, পুজো প্যান্ডেল তৈরি করা যায়। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া না রাখলে সেটা সম্ভব হয় না। আমরা একেবারে ভেতরে প্রবেশ করেছি, ভেতরেও আমরা বিভিন্ন রকম ছবি দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে শ্যামলদা আপনাদের ওপরের পোর্শনটা দেখাচ্ছে, একদম ছাদের পোর্শনটা। সেখানে আলো এবং কাঁচ লাগানো রয়েছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি। তবে আমরা পুরোটাই উদ্যোক্তাদের মুখ থেকে শুনবো কি তারা বার্তা দিতে চাইছেন। তবে যে ছবিগুলো, যে আঁকা ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি খুব প্রাচীন শিল্প স্থাপত্যের একটা ছোঁয়া, এটুকু আমরা বুঝতে পারছি। যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে ভারতবর্ষের যে কোনো জায়গায় গেলে আমরা যদি প্রাচীন মন্দির দেখতে পাই, সেখানে যে শিল্প স্থাপত্য হয় সেই শিল্প স্থাপত্যের ছোঁয়া। বুদ্ধ মূর্তি রয়েছে, বিভিন্ন পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। তাই ঠিক কি বার্তা দিতে চাইছেন ওম শান্তির মাধ্যমে সেটা অবশ্যই আমরা আগে উদ্যোক্তাদের সাথে কথা না বলে
জানতে পারবো না, আপনাদেরও সরাসরি জানাবো। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। আমরা পুরোটাই জানবো। বিশ্বনাথ দে মূল যিনি পৃষ্ঠপোষক এই পুজোর, প্রত্যেকবার আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টার অভিনবত্বের ছোঁয়া রাখে, এবছরও ব্যতিক্রম হয়নি। সব থেকে বড় কথা, এত ছোট পরিসরে, মানে পুজো প্যান্ডেল তৈরি হওয়ার আগেই জায়গাটা আসলে যেটা আমরা দেখতে পাই, আমরা কল্পনা করতে পারি না এখানে এত বড় একটা প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল হতে পারে। আর প্রত্যেক বছর প্যান্ডেল তৈরি হওয়ার পরে সে অবাক হয়ে যায় যে জায়গাটা পুরো ঘিরে এত সুন্দর তৈরি হয়েছে। এবছর ওম শান্তি, ওম শান্তির মাধ্যমে কি বার্তা দিতে চাইছে? আমরা সারা ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষকে, বিশেষ করে পানিহাটির সমস্ত মানুষকে শান্তির বার্তা দিতে, শান্তি আসুক প্রত্যেক মানুষের মধ্যে, শান্তি বিরাজ করুক প্রত্যেক মানুষের মধ্যে, এটাই এবারে আমাদের বার্তা। আমরা অনেক পৌরাণিক কাহিনী দেখতে পাচ্ছি, ছবির মাধ্যমে আপনারা তুলে ধরেছেন, যেটা আমরা পুরনো মন্দিরগুলোতে গিয়ে দেখতে পাই, স্থাপত্য, শিল্প স্থাপত্য এবং সূক্ষ্ম কারুকার্য। এটাও কি ওই মানে পুরনো পৌরাণিক কাহিনীর বার্তা তুলে ধরতে? না, পৌরাণিক কাহিনী এর মধ্যে তো আছে। দেখুন, আমরা এটা এবার করেছি কম্বোডিয়ার একটা মণ্ডপের আদলে এই মন্দিরটা আমরা করেছি। এটা আমাদের বৌদ্ধ মন্দির, দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুরের প্রতিমার যে আদল। তো আমাদের সেই সমস্ত কিছু পৌরাণিক নিয়েই এবছর আমাদের এই মণ্ডপ। নিশ্চয়ই এটা তো আমাদের তো ভালো লাগছে। আমরা এবার মানে যে ঘরানার ছিল থিম করতাম প্রত্যেকবারই, এবার আমরা একটু সরে সাবেকি প্যান্ডেলে ঢুকেছি। বেড়াটা দেখবেন পুরোটাই প্যান্ডেল, এবং আশা রাখি এবার প্রচুর মানুষ আসবেন, আসেও এবার আরো বেশি মানুষ আসবে এবং প্রত্যেকের ভালো লাগবে। যারা না দেখবেন এই ঠাকুরটা এবার, তারা সত্যি এবার মিস করবে। আমরা ঢুকেই প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইলাম যে ওম শান্তির বার্তা, মানে সাদা রং যেমন শান্তির বার্তা দেয়, পুরো বাইরের প্যান্ডেলটা সাদা রঙের। রাত্রেও কি, রাতে যে আলোটার ব্যবস্থা হবে সেই আলোর ব্যবস্থাতে কি সাদা রংটাই ফুটিয়ে তোলা হচ্ছে? এই যে আমাদের দেখুন প্রতিমা, মা দুর্গার যে আদল, একদম বাইরের আমাদের মণ্ডপ একদম সেম। মানে শান্তির বার্তা দিতে সাদা রংটাকে প্রাধান্য, সাদাই তো শান্তির প্রতীক। আর ভেতরের এই আলো কি অন্যরকম হবে? মানে এখন যেটা দেখতে পাচ্ছি না, এটা দিনের বেলা একরকম, রাতে আর একরকম। এটা প্রত্যেকবারই হয়। এটা দিনের বেলা আপনি আসলে একরকম লাগবে, রাতে যখন ঢুকেন আর একরকম লাগবে। যেমন মনে করবে একদম বাইরে কোনো যে মন্দিরটা আমরা তৈরি করেছি, আপনি সেই জায়গায় কম্বোডিয়া পৌঁছে গেছেন, এবং কম্বোডিয়া সেই মন্দিরেই আপনি আছেন। মানে কম্বোডিয়ান মন্দিরেই যেন মানুষ এসেছে, এরকম ফিলিংসই হবে। এরকম একদম ওরকমই ফিলিংস হবে, মানুষ আশ্চর্য হবে এসে। আর উদ্বোধন করে আমাদের চতুর্থীর দিন হয় প্রত্যেকবার, এবারও তাই। চতুর্থীর দিনই আমাদের দর্শনার্থীদের বলবো, আপনারা আসুন, প্রত্যেকবার যেভাবে আসেন আমাদের এই পুজোয় আসুন। নতুনত্ব দেখতে চান, প্রত্যেকবারই পান, এবারও পাবেন। নতুন কিছু দেখবেন এবং ভালোই দেখবেন। আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার পৌরপিতা বিশ্বনাথ দে তথা এই আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজোর মূল পৃষ্ঠপোষক। তিনি জানালেন যে এবার তারা একটুখানি তাদের ঘরানা বদলেছেন, একেবারেই কম্বোডিয়ার বুদ্ধ মন্দির যেটা হয় সেইটাই তারা তুলে ধরেছেন। এবং এত সুন্দর আমরা দিনের আলোয় দেখছি, রাত্রের বেলা কিন্তু রাতের আলোয় অন্যরকম অনুভূতি হবে। এবং ভেতরটা ঠিক বৌদ্ধ মন্দিরে প্রবেশ করলে যেমনটা অনুভূতি হয় সেরকমই অ্যাম্বিয়েন্স তৈরি করা হবে, যাতে মানুষ যারা যায়নি, আমরা বেশিরভাগই কম্বোডিয়ার বৌদ্ধ মন্দির দেখা আমাদের পক্ষে সম্ভব হবেও না, সেক্ষেত্রে এখানে এসে কিন্তু একেবারে সেই ফিলিংসটাই পাবেন যে একটা বৌদ্ধ মন্দিরে তারা প্রবেশ করেছেন। বাইরে থেকে দেখেও যেমন চক্ষু সার্থক হবে, তেমনি ভেতরে ঢুকে তেমনই একটা পরিবেশ পাবেন। এবং সেই বৌদ্ধ মন্দিরের আদলেই এবার দেখুন মাতৃমূর্তি। প্রত্যেক বছর তারা কিন্তু যেমন থিম করেন সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি তৈরি করেন। এবছরও কম্বোডিয়ার বৌদ্ধ মন্দির আমরা দেখতে পাচ্ছি তাদের মণ্ডপ সজ্জায়, এবং মাতৃমূর্তিতেও ঠিক তেমনই সামঞ্জস্য রেখে সেই বার্তাই দিতে চেয়েছেন। যেমনটা বিশ্বনাথ দেব বললেন যে বুদ্ধদেবের, আমরা ধ্যান মগ্ন বুদ্ধদেবকে যে দেখি ঠিক তেমনই আদলে তৈরি কিন্তু আমাদের মা উমার মূর্তি। এবং নিচে যে মায়ের ছেলেমেয়েরা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, এমনকি মহিষাসুরও কিন্তু এখানে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শান্তির বার্তা, ধ্বংস বা হিংসা ত্যাগ করে পুরোটাই শান্তির বার্তা যেমন তারা মণ্ডপ সজ্জাতেও দিয়েছেন, ঠিক কম্বোডিয়ার বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করে মাতৃমূর্তিতেও কিন্তু সেই বার্তাই তারা দিয়েছেন। এবং
আমরা একেবারে অন্য রকম একটা মাতৃমূর্তি দেখতে পাচ্ছি আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো মণ্ডপে। এবং সব থেকে বড় কথা রঙের ছোঁয়াটা যেটা বললেন বিশ্বনাথ দে, আমরা যেমন বাইরে সাদা রঙের মণ্ডপ দেখতে পাচ্ছি, মাতৃমূর্তির রংটাও কিন্তু সেই রকম একদম শান্তির বার্তা দেওয়ার মতন বা একদম চক্ষু সার্থক করবে সেরকম একটা রং, সাদার সঙ্গে হালকা একটা লালচে রঙের আভা এবং এরকমই থাকবে মাতৃমূর্তি। এবং আমরা মাটির গয়না দেখতে পাচ্ছি মায়ের গায়ে। পাশে এটা যেহেতু একটা মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তি, কিন্তু মায়ের পুজো হবে কিন্তু সেই সাবেকি মূর্তিতেই। একটা ছোট্ট মা দুর্গার একচালার মূর্তি পাশে রয়েছে, ভীষণ সুন্দর, যে মূর্তিটাতে কিন্তু পুজো হবে, মা উমার আরাধনা হবে এই মূর্তিতে। একচালার ছোট্ট দুর্গা মা তার 4 ছেলে মেয়েকে নিয়ে অধিষ্ঠান করছেন, এই মূর্তিতে পুজো হবে। কিন্তু মণ্ডপ সজ্জার সাথে সামঞ্জস্য রেখে বৌদ্ধ মন্দির, কম্বোডিয়ার বৌদ্ধ মন্দির, সেই সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূর্তিটা তারা তৈরি করেছেন। প্রত্যেক বছর তাদের মণ্ডপেই মূর্তি তৈরি হয়, এবছরও তাই হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। এবং আমরা বৌদ্ধ মন্দিরে প্রবেশ করলে দেখতে পাই যেমনটা কারুকার্য, যেমনটা তাদের শিল্প ফুটিয়ে তোলেন তারা, যেমনটা শিল্পের ছোঁয়া দেখতে পাই বুদ্ধিস্টদের মন্দিরে ঢুকলে, ঠিক এখানেও তেমনি ড্রাগন রয়েছে, সেরকমই কারুকার্য রয়েছে। বুদ্ধদেবের মূর্তি সহ বৌদ্ধদের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে, নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা কাজ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শিল্পীর সাথে কথা বলবো। এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা, যদিও কম্বোডিয়ার বৌদ্ধ মন্দির দেখা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আপনি এমন একটা মণ্ডপ সজ্জা সেটা তৈরি করছেন যে এখানে অ্যাম্বিয়েন্সটাও সেটাই ক্রিয়েট করে দেবেন এবং মানুষ আসলে মনে করবেন যে বৌদ্ধ মন্দিরেই এসেছে। এবারে আমরা কম্বোডিয়ার বৌদ্ধ টেম্পলের আদলে এটা তৈরি করছি, খুব রিসার্চ করছি এটা নিয়ে, মানে আমরাও যাইনি, আমরা গুগল থেকে গুগলকে সাহায্য নিয়ে এই কাজটা করেছি। হ্যাঁ, 100% পারিনি, কিন্তু 50-র উপরে সেই মণ্ডপের সাথে আমাদের মণ্ডপ হুবহু আছে। মানে এটা আমরা চেষ্টা করেছি যে মানুষ এসে যেন প্লিজড হয়ে যায়, মানে খুশি হয়ে যায়, আনন্দ পায়, শান্তি পায়। এবারের আমাদের থিম ছিল যে ওম শান্তি, শান্তির বার্তা আমরা দিয়েছি প্রত্যেক মানুষের কাছে। আমাদের একটাই আবেদন, আপনারা আসুন, আমাদের মণ্ডপটি দেখুন, প্রতিমা দেখুন, শান্তিতে থাকুন এবং শান্তি সবার মধ্যে বিরাজ করুন। এমনি আমরা যে কারুকার্যটা দিনের আলোয় দেখতে পাচ্ছি, রাতের আলোয় কি একেবারে আলাদা রকম লাগবে? ভিতরটা এরকমই লাগবে, একটু লাইটের আর একটু কাজ আমাদের বাকি আছে। না, চোখ ধার শান্তিতেই থাকবে মানুষ। আর বাইরেটা দিনে একরকম লাগবে, রাতের আলোটা আরো বেশি মজার, মানে আরো বেশি মজার, কিন্তু সেটা স্টিল লাইট, মানে একদম স্টিল আলো থাকবে যাতে মানুষের কোনো ডিস্টার্ব না হয়। আমাদের এবার ঝকঝকে তকতকে আলো নেই, একটা শোভার একটা আলো দিয়ে একটা মায়াবী পরিবেশ, মায়া এবং শান্তি দুটোই থাকবে, দুটোই পাওয়া যাবে ওর মধ্যে দিয়ে। আর একটা জিনিস, আমরা যে কোনো মন্দিরে বা যে কোনো ধর্মস্থানে প্রবেশ করলে ভেতরে একটা খুব শান্তি, শান্তশিষ্ট পরিবেশ এবং কোনো আওয়াজ হয় না, ঠিক সেরকমই কি তৈরি করবে? মানে সেটাই থাকবে, কিন্তু আমাদের একটা ছোট্ট একটা মিউজিক এখানে অ্যারেঞ্জ করা হয়েছে, সেটাও বৌদ্ধ মন্দিরের শান্তিরই মিউজিক, খুব মৃদুভাবে সেটা বাজবে যাতে সেই ফিলটা আসে মানুষের মধ্যে, সেই ফিলটা আসে যে আমরা শান্তি একটা ফিল করছি, সেটা আমরা রেখেছি। মানে আমাদের মা দুর্গার আরাধনাতেও আমাদের বুদ্ধদেবের মিলেমিশে একাকার হয়ে গেল দুটো ধর্ম। হ্যাঁ, ধর্ম নিয়ে যদি বলি, ধর্ম নিয়ে আমরা প্রত্যেকবারই কিছু না কিছু মিল রাখি, সব কাজের মধ্যেই রেখে দিই যে সর্বধর্ম সমন্বয়ে আমাদের ভারতবর্ষ, আর ধর্মের মিল থাকাটাই দরকার। সেই জন্যই কিন্তু আমরা এখনো একসাথে সব ধর্মের মানুষ বিরাজ করছি। সকলেই মেতে হবে। দুর্গাপুজো শুধু পুজো না, একটা উৎসব, একটা উৎসব। আমার সাথে রয়েছে সাগর মণ্ডল, আমি কাঞ্চন দাস, আমাদের যৌথ উদ্যোগে এবারের কাজ। আর তো মানে চতুর্থের দিন উদ্বোধন, মানে দ্রুত কাজ চলছে না, শেষ হয়ে যাবে, অবশ্যই শেষ হয়ে যাবে। আর দুটো দিন, চতুর্থ দিন আমরা ওপেনিং করব, কিন্তু দুদিনের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে, একদম কমপ্লিট হয়ে যাবে। আমার নাম কাঞ্চন দাস, আমার বন্ধু সাগর মণ্ডল।
আমরা আপনাদের শোনালাম যে শিল্পী কি বলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সূক্ষ্ম কাজ, সত্যি সত্যি এত সুন্দর রঙের ছোঁয়া দেওয়া হয়েছে। এটা যে একেবারে কংক্রিটের কাজ নয় সেটা বোঝার উপায় নেই। এবং এটা যখন রাতের মৃদু আলো দেওয়া হবে, কোনো চোখ ধাঁধানো আলো থাকবে না। যেহেতু একটা বৌদ্ধ মন্দির, আমরা যে কোনো ধর্মস্থানে গেলেই যেমনটা পরিবেশ, যেমনটা আলো, ভেতরে যেমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়, এখানে কিন্তু তেমনই তৈরি হবে ড্রাগন। এটা বৌদ্ধ মন্দিরে আমরা দেখতেই পাই, ঠিক তেমনই একটা খুব সুন্দর ড্রাগন তৈরি করা হয়েছে। সূক্ষ্ম কাজ, একদম শ্যামলদা খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছে, ভালো আপনারা দেখুন, এ খুব সূক্ষ্ম কাজ। এটা হচ্ছে এক্সিট, এখান থেকে বাইরে বেরোবেন। অর্থাৎ একটা ছোট্ট পরিসরে এত সুন্দর করে মণ্ডপ সজ্জা তৈরি করে এবং খুব সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো মণ্ডপ। সেটাও একটা দেখার বিষয়। প্রবেশ পথ একদিক দিয়ে, বেরোনোর পথ একদিক দিয়ে, সেই প্রবেশ পথ এবং বাহির পথেও কিন্তু খুব সুন্দর করে সূক্ষ্ম কারুকার্য এবং রঙের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে। একেবারে ওম শান্তি যে এদের থিম এবছরে 29তম বর্ষে, পুরোপুরি সেই মণ্ডপ সজ্জা, মাতৃমূর্তি, মণ্ডপের ভেতরে যে আলো থেকে শুরু করে সবকিছুতে সেই ছোঁয়াই থাকছে। এবং যারা দর্শনার্থীরা এখানে আসবেন তারা সত্যি মানসিক শান্তির পাশাপাশি বৌদ্ধ মন্দির, কম্বোডিয়ার বৌদ্ধ মন্দিরেরও কিন্তু দেখে তাদের চক্ষু সার্থক হবে। কারণ অত দূরে গিয়ে দেখা যাদের সম্ভব নয়, তারা এক টুকরো কম্বোডিয়ার বৌদ্ধ মন্দির উপস্থিত হবে বলা যেতেই পারে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারে। বুদ্ধ মূর্তিও তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় বসানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। আমাদের তো ভীষণ ভালো লাগলো, কারণ শান্তি, আমরা শান্তি সকলেই চাই। পাশাপাশি আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের শিল্পী থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা, তারাও চাইছেন সমাজে শান্তির বার্তা দিতে। সকলে নিজেও শান্তিতে থাকুক এবং সকলকে শান্তিতে থাকার পরিবেশ বা মিলেমিশে থাকার একটা পরিবেশ বা একটা বার্তা দিতে এমন সুন্দর একটা মণ্ডপসজ্জা এবং এমন সুন্দর একটা মাতৃমূর্তি দেখতে অবশ্যই চলে আসুন পুজোর মধ্যে একটা দিন হাতে রেখে। আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো কিন্তু এবার 29তম বর্ষ এবং প্রত্যেক বছর তারা অভিনবত্বের ছোঁয়া রাখে। আমরাও অপেক্ষা করে থাকি এবার আগরপাড়ায় বিশ্বনাথদের পুজো মণ্ডপে কি হচ্ছে। এবার এসে সত্যি সত্যি দিনের বেলায় আমাদের চক্ষু সার্থক হয়ে গেল। সাদা রঙের বাইরে একটা প্যান্ডেল, সেই প্যান্ডেলটা দেখেই আমাদের মন ভরে গেল। এবার আমরা যখন ভেতরে প্রবেশ করলাম আরো অবাক হলাম যে ভেতরে যেমন শান্তি বিরাজ করছে কিন্তু সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ। কম্বোডিয়ার বুদ্ধ মন্দির হচ্ছে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো মণ্ডপে এবং একেবারে সেই বুদ্ধ মন্দিরের আদলেই ভেতরে সূক্ষ্ম কারুকার্য করা মণ্ডপ সজ্জা থাকছে, সেরকমই সুন্দর মৃদু আলোর ব্যবস্থা, একটা হালকা মিউজিক, পাশাপাশি এমন সুন্দর মাতৃমূর্তি যেখানে বুদ্ধদেবের ধ্যানমগ্ন মূর্তি যেমন আমরা দেখি ঠিক তেমনই একটা ছোঁয়া রয়েছে। এখানে কিন্তু মা অসুর দলনী নয়, মা কিন্তু মহিষাসুর মর্দিনী নয়, এখানে মা শান্তির বার্তা দিচ্ছেন এবং এখানে আমরা মহিষাসুরকেও ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পাচ্ছি। সুতরাং এত সুন্দর একটা মণ্ডপ সজ্জা, এত সুন্দর একটা মাতৃমূর্তি দেখতে অবশ্যই আপনাদের পুজোর 4টে দিনের মধ্যে একটা দিন ঠাকুর দেখার তালিকায় রাখতেই হবে আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টার। রসিকলাল সিমানি রোডে আসলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো। দেখতে থাকুন 7 নিউজ, আরো বিভিন্ন পুজোর আপডেট আমরা তুলে ধরছি। তবে এবার যেন কোথাও একটা বিষাদের সুর রাজ্যবাসীর মধ্যে মনে বাজছে, সেটা অবশ্যই সেদিকে লক্ষ্য রেখে, সেদিকে বিচারের দাবিতে সেটা যেমন রয়েছে, পাশাপাশি মাওমার আরাধনায়ও কিন্তু ব্রতী হয়েছেন আম বাঙালি। কারণ বছরে একটা এই কটা দিনের অপেক্ষায় থাকে সারা বাংলার মানুষ এবং যে পুজোটা ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। তাই পুজোতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজোয় মেতে উঠুন। কিন্তু অবশ্যই তার পাশাপাশি যে বিচারের দাবি থাকছে সেটাও থাকবে, সেটাও তার মতন করে থাকবে। এখানেও কিন্তু আমরা শান্তির বার্তাই পেলাম। অবশ্যই ভালো লাগলে 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন।
শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।